ভিডিও শুরুতেই যাকে দেখতে পাচ্ছ সে হচ্ছে আমার মেজ বোন, আর এই যে হচ্ছে আমার বাবা। মেজ বোন আর বাবা এসেছে কিন্তু আমাদের নিতে। এই যে ব্যাগ গুছিয়েছি, আর ঘড়িতে কিন্তু টাইম অনেক হয়েছে, প্রায় 8:30টার মতো, 8:20 বাজে। আমিও শুধু জামাটা পরে জাস্ট রেডি হলাম, বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। চলে এসছি এখানে, এই যে মা আর এই যে ফেভারিট মিমির কোলে দৌড়ে চেপে গেছে। এদিকে ট্রাইপডে ফোন বসিয়ে একদম ব্লগের জন্য রেডি করে নিয়েছে এই ম্যাডাম। চলো টাইম হয়ে গেছে কুকুর খাবার বানানোর, ওকে খাইয়ে নি। এই বৃষ্টির মধ্যে আসার একটাই কারণ, আজ হচ্ছে মা বাবার বিবাহবার্ষিকী। তা ওই আর কি, মধ্যবিত্ত ফ্যামিলিতে যা হয় একটুখানি কেক কাটিং, ব্যাস এই আর কি। তো বোন এদিকে কিন্তু চিকেন পকোড়া রেডি করছে, ও এটা ভালো বানায়। তোমরা যদি আমাদের আগের ব্লগ দেখেছো তো তোমরা এটা জেনে থাকবে। আর এদিকে আমরা হালকা করে একটুখানি সাজিয়ে নিচ্ছিলাম, জাস্ট বেলুন দিয়ে, আর কেকটা কাটিং হবে, তাই তেমন কিছু ডেকোরেশন আর হচ্ছে না। জাস্ট কেক কাটবো আর খাওয়া দাওয়া করবো, ব্যাস এইটুকুই। এই যে একজন ব্লগার, এই যে একজন ব্লগার, আর এই যে একজন ব্লগার, অহন্স ডায়েরির ব্লগার, তাই তো অহন্স ডায়েরি। এই যে বাবা, মা কোথায়? তো মাও রেডি হয়ে গেছে, এই যে আসছে। কেমন লাগছে আমার মাকে তোমরা একটু কমেন্ট করে দেবে, আমাদের খুব ভালো লাগবে, অবশ্য মায়েরও ভালো লাগবে, মাও তো ভিডিওগুলো দেখে। এখন একটু ছবি তোলার জন্য সেট আপ করা হচ্ছে। বাঙালি যাই হয় ছবি তোলা চাই, হাজার হাজার গ্যালারি ভরে রাখা চাই। তো এই যে ট্রাইপডে ফোন লাগিয়ে ব্লগ হচ্ছে, ফটো তোলা হচ্ছে। বাবা একটু মাকে কোলে নিয়ে আয়, ওইটা নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ ওকে পরিষ্কার জায়গা থেকে একটুখানি বলে দিয়েছে। ওই একটু করে কেটে খাই দেবো। এরপর আমি নিলাম কিন্তু গরম গরম চিকেন পকোড়া। দেখতে খারাপ লাগলেও খেতে কিন্তু ভালোই হয়েছিল। আর সেই মা বাবার বিবাহবার্ষিকীর কেক, এটা খেতেও আমি খুব ভালোবাসি। আর এরপর কিন্তু এলো অমল। সেই রাত 11টার সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তারপর ওর ডিউটি ছুটি ছিল না, তাই জন্য ওর অনেকটাই লেট হয়ে গেছে। তো সব কিছু শেষেও এসেছে, শুধু খাওয়া দাওয়া করবে আর ঘুমিয়ে পড়বে। আর আমাদের রাতেই কিন্তু ফেরার কথা। তো মেনুতে ছিল কিন্তু কিছুই না, কি আর বলবো, এটা বলার কিছুই নেই। সাধারণ ভাত, ডাল, আলু ভাজা, স্যালাড, আর আমরা যেটা খুব ভালোবাসি ছিল হচ্ছে চিকেন কষা, এটা মা খুব ভালো রান্না করে। আর ছিল 2 রকমের মিষ্টি, একটা নলেন গুড়ের, একটা নর্মাল রসগোল্লা, আর ছিল দই আর পাঁপড়, যেগুলো আমি নিইনি। গুড মর্নিং ভিউয়ার্স। তো কাল রাতে আমরা আর বাড়ি ফিরতে পারিনি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। তো তোমাদেরকে একবার ওয়েদারটা দেখাই ক্যামেরায়, তাহলে তোমরা বুঝতে পারবে। এখন সকালের টিফিনের ব্যবস্থা হচ্ছে, আর পুচকিরা তো বাড়ি চলে যাবে বৃষ্টির মধ্যেও, কিছু করার নেই, তাই পরে নিয়েছি রেনকোট। আর এই যে দেখো বৃষ্টি পড়ছে। বাবা ছাতাই নিয়ে কি করছো? ওদের করে আছে বড় টগর। দেখো কি সুন্দর ওয়েদারটা, ভালো, কিন্তু বাড়ি যেতে হতো আমাদের, খুবই অসুবিধা হচ্ছে। সব কিছু জোগাড় নিয়ে আসেনি, পুকুর খাবার দাবার, জামা কাপড়। তো সারাদিন বৃষ্টি বৃষ্টি করে আর বাড়ি ফেরা হয়নি। একবার বেরিয়েছিলাম মাঝ রাস্তায়, আবার ওখানে এত বৃষ্টি পড়ে যে সামনে আবার বাড়ি ছিল বলে আমরা বাড়ি চলে গেছি কুকুরকে নিয়ে কোনো রকমে। আর এখন অনেকটা রাত হয়ে গেছে, এখন বাবা জাস্ট পৌঁছে দিল আমাদের, এবং বাবা বেরিয়েও গেল। এবার ব্যাগ ট্যাগে যে কাপড় চোপড় আছে সেগুলো সব বের করে রাখতে হবে। আর আজকে ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম, দেখা হচ্ছে নেক্সট ব্লগে খুব শিগগির। ততক্ষণের জন্য সবাইকে বলবো স্টে টিউনড, আর যারা সাবস্ক্রাইব এখনও করোনি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে একটা লাইক আর কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। বাই বাই।